মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, আর সেই আগুনের শিখা তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া ডেকে আনছে। 2026 সালের এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি। বহু বছরের উত্তেজনা, গোপন হামলা, প্রক্সি যুদ্ধ আর পারমাণবিক সন্দেহের ফল আজকের এই সরাসরি সংঘর্ষ। ইসরায়েল ও ইরান বহুদিন ধরেই একে অপরের শত্রু হিসেবে দেখে আসছে। ইরানের বিরুদ্ধে অভিযোগ, তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছে। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি হয়, কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যান। এরপর থেকে উত্তেজনা বেড়েই চলেছে। প্রক্সি যুদ্ধ, ইরান সমর্থন করে হিজবুল্লাহ, যারা বর্তমানে লেবানন প্রদেশের বাসিন্দা, এবং হামাস, যারা গাজা অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসে। অন্যদিকে ইসরায়েল বহুবার সিরিয়া ও ইরান ঘনিষ্ঠ ঘাঁটিতে হামলা চালিয়ে চলেছে। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট খামেনেওয়ালি মৃত্যু সংবাদ একাধিক সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও তার সত্যতা এখনো যাচাই হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক প্রভাবে ক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব বিশাল আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্য তেলের প্রধান উৎস, যুদ্ধ বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুড় হুড় করে বাড়তে হয়। এমনকি বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে না পড়লেও যেভাবে এই যুদ্ধে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে, তাদের তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কোনো দিক থেকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ঐতিহাসিকভাবেই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স কূটনৈতিকভাবে ইসরায়েলের পাশে সর্বদাই দাঁড়িয়ে আছে। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় শক্তিধর রাষ্ট্র অর্থাৎ রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, যদিও তারা সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। এখানে ভারত একটি কৌশলগত ভারসাম্য রক্ষা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির আহ্বান জানিয়েছেন। ভারতের জন্য সবথেকে বড় চিন্তার কারণ হচ্ছে তেলের আমদানি, ইরান ও মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা। অর্থাৎ তরমুজ প্রণালী দিয়ে ভারত প্রায় তার 40% তেল আমদানি করে থাকে। প্রচুর পরিমাণে ভারতীয় নাগরিকরা মধ্যপ্রাচ্যে কর্মক্ষেত্রে রয়েছে। সুতরাং ভারত ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গে সম্পর্ক রাখে। ইসরায়েল বহুবার সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া ও অস্ত্র ডিপোতে বিমান হামলা চালায়।